আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? চলে এসেছি জেডিস ক্রোশেট অ্যান্ড স্টিচ থেকে। আজকে আপনাদের সাথে সুন্দর এই নেক ডিজাইনটি শেয়ার করব। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সেটা নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর এই নেক ডিজাইনটি আমি তৈরি করেছি একটা 3 বছরের বাচ্চার জন্য। 3 থেকে 4 বছরের বাচ্চারা অনায়াসে পড়তে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে সুন্দর এই নেক ডিজাইনটি তৈরি করলাম। তো এখানে কাজটি করার জন্য আমি এখানে 9 তারের সুতা নিয়ে নিচ্ছি, আর 9 তারের সুতার সাথে আমি নিচ্ছি এখানে 1.6 mm এর একটি কাটা। তো প্রথমেই আমি এখানে একটা স্লিপ নট দিয়ে লক করে নিচ্ছি সুতাটাতে। আমার সুতা লক হয়ে গেলে চেন করে নেব। তো প্রথম রাউন্ডে আমি চেন করে নিচ্ছি। যত ইঞ্চি পরিমাণ মানে যত বড় বাচ্চার জন্য বানাবো সেই হিসেবে আমি গলার মাপ অনুযায়ী ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি। তো এখানে কিছু নির্দিষ্ট পরিমাণ চেন করে ফিরে আসছি আমার চেন করা হয়ে গেলে। তো এই যে আমার চেন করা হয়ে গেছে, এখন আমি পরবর্তী রাউন্ড শুরু করব। তো পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করে নিচ্ছি, 1 2 3। তো 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে, তার পরবর্তী চেনের উপরে আমি আবার একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, পরবর্তী চেনে আবার একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটি চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো প্রতিটি চেনের উপরে একটি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো একইভাবে আমি পুরো রাউন্ডটি এখানে কমপ্লিট করে নিয়েছি ডাবল ক্রোশে করে, এবং পরবর্তী রাউন্ডটি করার জন্য আমি সুতা চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি এখানে প্রথমেই চেন করে নিচ্ছি 3টি, 1 2 3। তো 3 চেন সমান সমান 1 ডাবল ক্রোশে আমরা জানি, রাউন্ডটাকে ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে আমি বর্ডারের জন্য ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো বর্ডারের জন্য 6টা ডাবল ক্রোশে করে নেব। প্রথম 3টি ডাবল ক্রোশে সহ আরও 5টি ডাবল ক্রোশে, মানে প্রথম 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে কাউন্ট করে আরও 5টি ডাবল ক্রোশে করব, তাহলে আমার টোটাল 6টি ডাবল ক্রোশে হলো, 3 3 6। এবারে আমি যেটা করব, এখানে কোনো চেন নিচ্ছি না, নিচ থেকে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেতে একটি ভি করে নেব, অর্থাৎ একটি ডাবল ক্রোশে 2টি চেইন আবার একটি ডাবল ক্রোশে একই স্পেস থেকে। তো এই যে আমার একটি ভি স্টিচ তৈরি হয়ে গেল। আবার কোনো চেন না নিয়ে নিচ থেকে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেতে একটি ভি করে নিচ্ছি, 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 ডাবল ক্রোশে। আবার নিচ থেকে 2টি ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ভি করে নিচ্ছি, 1 ডাবল ক্রোশে 2 চেইন 1 ডাবল ক্রোশে। তো এভাবে করে পুরো রাউন্ডটি আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসছি। তো একইভাবে আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে, আর শেষের দিকে এসেও মিলে গেছে 2 4 6 6টা ডাবল ক্রোশে। তো আপনাদের নাও মিলতে পারে, সেক্ষেত্রে 1টা 2টা কম করে নেবেন, সমস্যা নাই, বা বেশিও হতে পারে। তো পরবর্তীতে আবার আমি কালার চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখানে 3টি চেন নিয়ে নিলাম, 3টি চেন সমান সমান একটি ডাবল ক্রোশে, তারপরে বর্ডারের যে ডাবল ক্রোশেগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। তো 6টি ডাবল ক্রোশের উপরে 6টি ডাবল ক্রোশে নেওয়া হয়ে গেলে এবারে এই যে এখানে যে ভি শুরুর প্রথম স্পেসটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো চেন ছিল না, জাস্ট এই স্পেস ফাঁকার মধ্যে আমি একটা চেন করে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপরে এই যে স্পেস ভি এর 2 চেন স্পেস, এই স্পেসের মধ্যে আমি 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এই যে 4টা ডাবল ক্রোশে করা হয়ে গেছে। তার পরবর্তীতে আবার 2 ভি এর মিডলের স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো চেন নেই, জাস্ট আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। আবার পরবর্তী ভি স্পেসের মধ্যে আমি 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2
3 4 আবারও পরবর্তী 2 ভি স্টিচের মিডল স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং ভি এর 2 চেন স্পেসের মধ্যে 4টা ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 আবারও এই যে পরবর্তী 2 ভি এর মিডল স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এইভাবে করে আমি অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি আর পরবর্তী রাউন্ড শুরু করে দিয়েছি। এখানে বর্ডারের যে ডাবল ক্রোশে সেগুলো করে নিয়েছি। তো এখন প্রথমেই এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশে দিয়েছিলাম সিঙ্গেল ক্রোশের মধ্যে একটি ভি স্টিচ করে নিচ্ছি, অর্থাৎ একটি ডাবল ক্রোশে, দুটি চেইন, একটি ডাবল ক্রোশে করা হয়ে গেলে তারপরে আবার আমি এখানে কোনো চেন গ্যাপ না নিয়ে আবার পরবর্তী ভি এর মধ্যে চলে যাচ্ছি। এখানেও আবার পরবর্তী সিঙ্গেল ক্রোশের মধ্যে আবারও একটি ভি করে নিচ্ছি, একটি ডাবল ক্রোশে, দুটি চেন, একটি ডাবল ক্রোশে। আবার কোনো চেন না করে পরবর্তী স্পেসে একটি ভি করে নিচ্ছি, একটি ডাবল ক্রোশে, দুটি চেন, একটি ডাবল ক্রোশে। আবার পরবর্তী স্পেসে একটি ডাবল ক্রোশে, দুটি চেন, একটি ডাবল ক্রোশে। তো অর্থাৎ আমি একইভাবে থার্ড রাউন্ডটা রিপিট করতেছি। এই থার্ড রাউন্ডটা এখানে আবার রিপিট করতেছি, কোনো চেন গ্যাপ নিচ্ছি না, জাস্ট একটি করে ডাবল ক্রোশে, একটি করে চেন, দুটি করে চেন, একটি ডাবল ক্রোশে একই স্পেস থেকে, এই যে সিঙ্গেল ক্রোশে স্পেস থেকে করে নিচ্ছি। তো এইভাবে করে অফ ক্যামেরায় পুরো রাউন্ডটি করে ফিরে আসছি পুরো রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর। তো এই যে এভাবে করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি তার পরবর্তী রাউন্ডটি শুরু করব। তো এখন এই যে এখানে প্রথমেই একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে এবারে আমি এখানে 5টা ডাবল ক্রোশে করব। তো আগের রাউন্ডে আমি 4টা ডাবল ক্রোশে করেছিলাম, এই রাউন্ডে আমি 5টা ডাবল ক্রোশে করব। 3 4 5 আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিচ্ছি, দুটি ভি এর মিডিল স্পেসটাতে একটা সিঙ্গেল ক্রোশে দেওয়া হয়ে গেলে আবারও 2 চেন স্পেসে 5টা ডাবল ক্রোশে 1 2 3 4 5 আবারও পরবর্তী 2টা ভি এর মিডিল স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিলাম। আবারও পরবর্তীতে যে 2 চেন স্পেস এখানে 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3 4 5 তার পরবর্তী যে 2টা ভি এর মিডল স্পেস এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। তো এভাবে করে আবার আমি এই পুরো রাউন্ডটিও কমপ্লিট করে নেব। তো যে একে একে আমি এখানে দুটো লাইন কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি পরবর্তীতে যে আরেকটা রাউন্ড করে নিচ্ছি ভি স্টিচের। তো এখন আবার আমি একইভাবে এখানে প্রথমেই এবারে কিন্তু একটু ডিস্টেন্স হবে। এবারে ভি স্টিচের প্রত্যেকটি একটি থেকে আরেকটির মধ্যে কিন্তু একটা চেইন গ্যাপ থাকবে। তো এই যে একটা চেন দিয়ে আমি যে সিঙ্গেল ক্রোশে স্পেস থেকে একটি ডাবল ক্রোশে তুললাম, তারপরে দুটি চেন দিয়ে তারপরে আবার একটি ডাবল ক্রোশে তুললাম। তো প্রথম ভিটি হয়ে গেল। এবারে দ্বিতীয় ভিতে যাওয়ার জন্য আবার আমি এখানে একটি চেন স্পেস নিলাম, নিয়ে এই যে পাশের সিঙ্গেল ক্রোশে থেকে একটি ডাবল ক্রোশে তুলে নিচ্ছি, দুটি চেইন, আবার একটি ডাবল ক্রোশে একই স্পেস থেকে করে নিচ্ছি। আবার একটি চেন গ্যাপ নিচ্ছি, নিয়ে পরবর্তীতে যে সিঙ্গেল ক্রোশে স্পেস সেখানে একটি ডাবল ক্রোশে, দুটি চেন, একটি ডাবল ক্রোশে। তো একইভাবেই আমি কিন্তু এই দুইটার মতো করে করছি, জাস্ট মিডিলে একটা 1 চেন গ্যাপ নিচ্ছি আর কিছু না। তো এইভাবে করে আমি এখানে 1 চেন করে নেব আর হচ্ছে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের উপরে একটি ভি করে নেব, অর্থাৎ একটি ডাবল ক্রোশে, দুটি চেন, একটি ডাবল ক্রোশে। এভাবে করে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়। তো এই যে একইভাবে আমি এখানে পুরো রাউন্ডটি ভি করে নিয়েছিলাম এবং মিডিলে 1 চেন স্পেস দিয়েছি, শেষেও কিন্তু একটা 1 চেন স্পেস দিয়ে বর্ডারটা করে নিয়েছি। এখন এই যে এটা আমার লাস্ট রাউন্ড হবে। এখন এখানে আপনারা যদি বাড়াতে চান সেই ক্ষেত্রে আরেকটা 5 ডাবল ক্রোশে, এখানে যেমন 4 দিয়ে 5 করেছিলাম, এখানেও আপনারা আরেকটা 5 ডাবল ক্রোশে রাউন্ড করবেন।
তো আমি আর বাড়াবো না, আমি এই রাউন্ডটাই শেষ রাউন্ড হিসেবে দিচ্ছি। তার জন্য আমি এখানে প্রথমে এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার আমি এখানে 4 দিয়েছিলাম, 5 দিয়েছিলাম, এবারে 6 দিব। তো 6 ডাবল ক্রোশে করে নিচ্ছি। ভি এর মধ্যে যে 2 চেন আছে, এই 2 চেন স্পেসে 6 ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 4 5 6। তো 6টা ডাবল ক্রোশে হয়ে গেলে আমি আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশে, পরবর্তীতে যে 1 চেন স্পেস একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম। তারপরে আবার আমি পরবর্তী ভি এর মধ্যে যে 2 চেন স্পেস রয়েছে, এখানে আবার 6 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 4 5 6 ডাবল ক্রোশে। আবার এই যে 1 চেন স্পেস, এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট দিয়ে দিলাম। তারপরে আবারও আমি এখানে যে ভি এর মিডলে 2 চেন স্পেস রয়েছে, এখানে আবার একইভাবে 6 ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3 4 5 6। আবারও পরবর্তী 1 চেন গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। তো এই যে এরকম হবে দেখতে। তো আমি আবারও বলছি, আপনারা যদি এটা আরও বড় করতে চান, সেই ক্ষেত্রে আপনারা আরও একটা রাউন্ড বাড়াতে পারেন এই একই নিয়মে। জাস্ট এখানে 5 দিতে পারেন দুইটাতে, আবার 6 দিতে পারেন, অথবা আমি যেভাবে 4 5 6 করলাম এরপরে 7 করতে পারেন। এরকম করে করে রাউন্ডটা বাড়াতে পারেন। তো আমি একইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। তো এই যে একইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে এখানে একটা চেন দিয়ে লক করে নিয়ে সুতাটা কেটে দিচ্ছি। তো এরপরে আমি যেটা করব, আমি এখানে একটা ফিতা দিয়ে দেব, যার জন্য প্রথমেই একটা লক করে নিচ্ছি। তো এই যে সুতায় লক করা হয়ে গেলে এই যে শুরুতে যে পয়েন্টটা, সেই শুরুর পয়েন্টটাতে আমি এই সুতাটাকে অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে এখানে নির্দিষ্ট পরিমাণে কিছু চেন করে নিচ্ছি। 4-5 ইঞ্চির মতো চেন করে নেব। তো এই যে নির্দিষ্ট পরিমাণ চেন করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে একটা ভি করে নেব। 1 2 3 চেন সমান সমান আমরা জানি 1 ডাবল ক্রোশে। তারপরে 2 চেন স্পেসের জন্য 2 চেন, আচ্ছা সরি 3 চেন নিচ্ছি স্পেসের জন্য, কারণ এখানে কিন্তু এটা লম্বা হিসেবে থাকবে, এর জন্য 3 চেন রাখতে হবে। তো অতএব আমি 3 চেন স্পেসের জন্য রাখতেছি, রেখে এখান থেকে একটা ডাবল ক্রোশে তুলে নিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের ভি। এরপরে এখানে একটা চেন দিয়ে সুতাটাকে কেটে নিয়ে লক করে দিলাম। তো সুতা কাটা হয়ে গেলে এখন আমি আবার এই সুতাটাকে অ্যাড করব। তো প্রথমে একটা লক দিয়ে নিলাম সুতায়, তারপর চাইলে এখান থেকেও শুরু করতে পারেন, আবার চাইলে এই পাশেও শুরু করতে পারেন, একই জিনিস। তো আমি এখানেই শুরু করব। ডাবল ক্রোশেটা যেখানে নিয়েছি সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে দিলাম, তারপরে চেন করে নিচ্ছি 1 2 3 চেন করে এই স্পেসে আমি আবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমরা জানি 3 চেন সমান সমান 1 ডাবল ক্রোশে। তো টোটাল 5টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো 2 4 4টা হয়েছে, 5টা ডাবল ক্রোশে হয়ে যাওয়ার পরে 1 2 3 চেন নিয়ে আবার আমি এখান থেকে 1 2 3 এই যে 3 নাম্বার চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি, দিয়ে জয়েনিং করে দিলাম। হয়ে গেল কাজ শেষ। এক্সট্রা একটা চেন দিয়ে লক করে নিলাম, নিয়ে সুতাটাকে কেটে ফেলবো। তো এই তো আমার কাজটা কমপ্লিট।
এবারে এই বাড়তি সুতাটাকে হাইড করে ফেলবো। যতগুলো সুতা থাকবে সবগুলোকেই হাইড করে নিয়ে তো এইভাবে করে আমি সব সুতাগুলোকে হাইড করে ফেলবো। এবং এ পাশেও ঠিক সেমভাবে একটা এই যে 6 পাপড়ি দিয়ে একটা পাতা তৈরি করে নিয়েছি। তো এই হচ্ছে আমার নেকটার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট একটা শেপ এসেছে, একদম রাউন্ড শেপ এসেছে। তো আমি যদি ভাঁজ করে দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট। এভাবেও পারফেক্টভাবে শেপ এসছে, এরকম করে রাখলেও পারফেক্ট, এবং যদি রাউন্ড করতে যাই সেক্ষেত্রেও কিন্তু পারফেক্ট। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, তাহলে আমি আপনাদেরকে বেশি বেশি করে ভিডিও আপলোড দেওয়ার উৎসাহ পাই। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো সেটি নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবার হাজির হব নতুন কোনো একটা ভিডিও নিয়ে। এই পর্যন্ত আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।